ঢাকা থেকে লন্ডন দূরত্ব প্রায় ৮,০০০ কিলোমিটার। সাধারণত একটি বিমান এই পথ পাড়ি দিতে সময় নেয় প্রায় ১০ ঘন্টা, কিন্তু গত কয়েকদিন ধরে এই পথটুকু যেন হয়ে উঠেছে এক অদৃশ্য ধাঁধার গোলকধাঁধা। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এমন কিছু ঘটনা ঘটেছে যা দেখে সাধারণ মানুষের মনে জমে উঠেছে হাজারো প্রশ্ন। সন্দেহের কুয়াশা ক্রমশ ঘনীভূত হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ঘিরেই। তার শারীরিক অবস্থা, তার লন্ডন যাত্রা, তার পুত্রবধূর আকস্মিক আগমন এবং সর্বোপরি পুরো পরিস্থিতির আশেপাশে যে রহস্যময়তা তৈরি করেছে তা নিয়ে এখন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজপথ পর্যন্ত সর্বত্র চলছে তুমুল আলোচনা। এই উত্তপ্ত পরিস্থিতিতে প্রবাসী চিকিৎসক ডাক্তার পিনাকি ভট্টাচার্য তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কিছু তথ্য ও পর্যবেক্ষণ তুলে ধরেছেন যা রীতিমতো বিস্ফোরক। তার এই বক্তব্যের পুরো বিষয়টিকে অন্য এক মাত্রায় নিয়ে গেছে। তিনি সরাসরি অভিযোগ করেছেন যে বিএনপি তাদের মৃত্যু পথযাত্রী নেত্রীকে নিয়ে এক ধরনের রাজনৈতিক নাটক মঞ্চ তৈরি করেছেন। এই অভিযোগ সত্য না মিথ্যা সেটা যাচাই করার আগে পুরো পরিস্থিতি একটু বুঝে নেওয়া যাক। গত কিছুদিন ধরে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটপূর্ণ বলেই জানিয়ে আসছে চিকিৎসকরা। কোনো ঔষধ তার শরীরে সাড়া দিচ্ছে না। এমন পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাকে লন্ডনে নিয়ে যাওয়ার। বাংলাদেশ সরকার কাতারের আমিরের কাছ থেকে একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে দিয়েছে। সবকিছু ঠিকঠাক চলছে। শুক্রবার ফজর নামাজের পর এই যাত্রা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে সব থমকে গেল। কেন থমকে গেল সেই উত্তর খুঁজতে গিয়েই বেরিয়ে আসছে এক অপ্রত্যাশিত কাহিনী। ডাক্তার পিনাকি ভট্টাচার্য তার ফেসবুক পোস্টে যা লিখেছেন তা পড়লে যে কারো চোখ কপালে উঠবে। তিনি জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা থমকে যাওয়ার পেছনে রয়েছে এক অভিনব রাজনৈতিক নাটক। বিএনপি নাকি একটি বিশেষ দৃশ্য নির্মাণ করতে চাইছেন। সেই দৃশ্য দেশবাসী দেখবে। পথযাত্রী খালেদা জিয়ার শিওরে মলিন বদনে দাঁড়িয়ে আছেন তার পুত্র ডক্টর জুবাইদা রহমান। এই একটি মাত্র ছবি তোলার জন্যই নাকি পুরো লন্ডন যাত্রা পিছিয়ে দেওয়া হয়েছে। এই অভিযোগ শুনে অনেকে হয়তো ভাবছেন এটা নিছক রাজনৈতিক বিদ্বেষপ্রদ বক্তব্য, কিন্তু একটু ভালো করে ভাবলে দেখা যাবে যে কিছু বিষয় সত্যিই মেলে না। ডক্টর জুবাইদা রহমান বাংলাদেশে এসেছেন ফজরের অনেক পরে, অথচ প্রাথমিকভাবে ঘোষণা ছিল যে শুক্রবার ফজরের পর এয়ার অ্যাম্বুলেন্সে যাত্রা শুরু করবে। তাহলে প্রশ্ন ওঠে জুবাইদা রহমান কেন এলেন? যদি খালেদা জিয়া লন্ডনে যাচ্ছিলেন তাহলে সেখানে বিমানবন্দরে অপেক্ষা করলেই তো হতো। হাজার হাজার মাইল পাড়ি দিয়ে ঢাকায় এসে তারপর আবার লন্ডনে ফিরে নিয়ে যাওয়া এর মানে কি? এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারছে না। আরও হাস্যজনক ব্যাপার হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আচরণ। সংবাদ সম্মেলনে যখন সাংবাদিকরা জানতে চাচ্ছিলেন ডক্টর জুবাইদা রহমান আসবেন কিনা, তিনি তখন রীতিমতো ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন। এটা আপনারা কি বলছেন বলে সাংবাদিকদের ওপর প্রচণ্ড রাগ দেখিয়েছিলেন তিনি। এই আচরণ কেন? মির্জা ফখরুল কি জানতেন না যে জুবাইদা রহমান আসছেন, নাকি তারেক রহমানের পরিবারের বিষয়ে তাকে কোনো তথ্য দেওয়া হয় না? যদি তথ্য দেওয়া না হয় তাহলে তিনি এসব বিষয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন কেন? যদি এটি পিওর মেডিকেল বিষয় হয় তাহলে এখন রাজনৈতিক নেতৃত্বের কি দরকার? ডক্টর জাহিদ সাহেব আছেন, তিনি এসব বিষয়ে সামলাতেও পারেন। এই প্রশ্নগুলো যখন একসাথে মেলানো হচ্ছে তখন একটা অদ্ভুত চিত্র ফুটে উঠেছে। জনমনের সন্দেহ ক্রমশ ঘনীভূত হচ্ছে। অনেকের কাছে প্রশ্ন আসছে, খালেদা জিয়া কি সত্যি জীবিত আছেন? এই প্রশ্নটা হয়তো অনেকের কাছে অবান্তর মনে হতে পারে, কিন্তু পুরো বিষয়টা সামলানো হচ্ছে তাতে এই প্রশ্ন উঠছে। তবে এই প্রশ্নের একটা যৌক্তিক উত্তর রয়েছে। বিএনপি এখন ক্ষমতায় নেই। একজন মৃত মানুষকে জীবিত হিসেবে চালিয়ে দেওয়া ক্ষমতাসীনদের পক্ষে সম্ভব হলেও বিরোধী দলের পক্ষে এটা প্রায় অসম্ভব। এখানে বিদেশি ডাক্তার আছেন, বিদেশি হাসপাতাল জড়িত রয়েছেন। এত বড় একটা মিথ্যা গোপন রাখা বিএনপির পক্ষে সম্ভব নয়। তাই খালেদা জিয়া জীবিত আছেন এটা মেনে নেওয়া যায়, তবে অত্যন্ত সংকটপূর্ণ অবস্থায়। কিন্তু তাহলে প্রশ্ন হচ্ছে লন্ডনে কেন নিয়ে যাওয়া হচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের একটু মেডিকেল সায়েন্সের দিকে তাকাতে হবে। ডক্টর পিনাকি ভট্টাচার্য একজন চিকিৎসক। তার পর্যবেক্ষণ অনুযায়ী খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার রিকভারি কোনো সম্ভাবনাই নেই। কোনো ঔষধও তার শরীরে কাজ করছে না। এমন পরিস্থিতিতে যা করা যায় তাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে প্যালিয়েটিভ কেয়ার, অর্থাৎ রোগীর শেষ সময়টা যেন কম কষ্টে কাটে সেই ব্যবস্থা করা। এর বাইরে শুধু দোয়া করা ছাড়া আর কিছু করার নেই। তাহলে লন্ডনে এমন কি আছে যা ঢাকায় নেই? লন্ডনে কি এমন কোনো চিকিৎসা আছে যা খালেদা জিয়াকে সুস্থ করে ফেলতে পারে? ডাক্তার পিনাকির মতে এমন কোনো চিকিৎসা থাকার কথা নয়। তাহলে লন্ডনে কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের তাকাতে হবে তারেক রহমানের দিকে। তারেক রহমান দীর্ঘদিন ধরে লন্ডনে আছেন। তিনি বাংলাদেশে আসতেও পারছেন না বিভিন্ন কারণে। এখন যদি খালেদা জিয়া বাংলাদেশে যায় তাহলে তারেক রহমান সারা জীবন একটা খোঁটা খাবেন।
মানুষ বলবে মায়ের শেষ সময়ে পাশে ছিল না। এই খোঁটা থেকে বাঁচার একমাত্র উপায় হলো মাকে লন্ডনে নিয়ে যাওয়া। সেখানে তারেক রহমানের পাশে বসে যদি খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তাহলে এই প্রশ্ন আর উঠবে না, বরং একটা ইতিবাচক ইমেজ তৈরি হবে যে সন্তান মায়ের শেষ মুহূর্তে পাশে ছিল। এই বিশ্লেষণ যদি সত্যি হয়, তাহলে এটা নিঃসন্দেহে একটা রাজনৈতিক নাটক। একজন মৃত্যু পথযাত্রী মানুষকে হাজার হাজার মাইল টেনে নিয়ে যাওয়া শুধুমাত্র একটা ইমেজ তৈরির জন্য, এটা কি মানবিক? এই প্রশ্ন এখন অনেকের মনে ঘুরপাক খাচ্ছে। আরও একটা বিষয় এখানে উল্লেখ করা দরকার, একজন আইসিইউতে থাকা রোগীকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া মানে শুধু বিমানে তোলা নয়। এয়ার অ্যাম্বুলেন্সে অত্যাধুনিক সব সুবিধা থাকে, সেটা ঠিক। আইসিইউ থাকে, অপারেশন থিয়েটার থাকে, কিন্তু বিমান তো আর হাসপাতালের ভেতরে এসে পড়বে না। রোগীকে হাসপাতাল থেকে বের করে বিমানবন্দর পর্যন্ত নিয়ে যেতে হবে। এই সময়টুকু তিনি হাসপাতালের অত্যাধুনিক সুযোগ সুবিধার বাইরে থাকবেন। এই সময়ের মধ্যে কোনো অঘটন ঘটে যেতে পারে। আবার লন্ডনে পৌঁছে বিমানবন্দর থেকে হাসপাতাল পর্যন্ত যেতে হবে, সেখানেও সময়টুকু ঝুঁকি রয়েছে। এতটা ক্রিটিক্যাল একজন রোগীকে এমনভাবে ঝুঁকির মধ্যে ফেলা উচিত কি? যদি শুধু প্যালিয়েটিভ কেয়ার দরকার হয়, তাহলে সেটা ঢাকাতেও সম্ভব। এভার কেয়ার হাসপাতালে সেই সুবিধা নেই এমন তো নয়। বাংলাদেশের সংস্কৃতিতে পরিবারের বন্ধন অনেক গভীর। অসুস্থ মানুষের পাশে আত্মীয় স্বজন দৌড়ে আসেন, কিছু করতে পারুক বা না পারুক পাশে থাকেন, এটা দেশের রীতি। ইউরোপ আমেরিকায় হয়তো মানুষ আইসিইউতে একা পড়ে থাকে, কিন্তু বাংলাদেশের শাশুড়ি অসুস্থ হলে পুত্রবধূ দৌড়ে আসবেন, এটাই স্বাভাবিক। নাতি নাতনিরা আসবেন, তারেক রহমানের 2 মেয়ে আসবেন, এই প্রত্যাশা জনগণের। কিন্তু দীর্ঘদিন কেউ আসেননি। এই প্রশ্ন উঠছিল আগেই। তারেক রহমান আসতে পারেন না, সেটা মানা গেল, বিভিন্ন জটিলতা রয়েছে, কিন্তু জোবাইদা রহমান কেন আসছেন না? এই প্রশ্নের উত্তর দিতে হচ্ছিল বিএনপিকে, আর সেই প্রশ্ন থেকে বাঁচতে হয়তো এখন জোবাইদা রহমানকে আনা হয়েছে। ডক্টর পিনাকি ভট্টাচার্য তার পোস্টে স্পষ্ট করে লিখেছেন যে এটা একটা কৃত্রিম দৃশ্য নির্মাণের প্রচেষ্টা, পুত্রবধূকে দায়িত্বশীল হিসেবে দেখানোর জন্য। যেহেতু তিনি ভবিষ্যতে রাজনীতি করবেন, সেজন্য এই ইমেজটা দরকার। সাধারণ মানুষ যেন বলতে না পারে যে শাশুড়িকে দেখতে আসেনি। এই একটা ফুটেজ নেওয়ার জন্য পুরো লন্ডন যাত্রা পিছিয়ে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, এই অভিযোগ কতটা সত্য? বিএনপি কি সত্যি এমন নাটক করছে, নাকি এটা বিরোধীর পক্ষ থেকে রাজনৈতিক প্রচারণা? এই প্রশ্নের উত্তর সময় দেবে। তবে যে বিষয়গুলো সামনে এসেছে সেগুলো উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ডক্টর জোবাইদা রহমান আসার সময় মেলে না, মির্জা ফখরুলের আচরণ মেলে না, লন্ডন নিয়ে যাওয়ার যুক্তি মেলে না। এত কিছু না মিললেও স্বাভাবিকভাবেই সন্দেহ জাগে। পিনাকি ভট্টাচার্য তার পোস্টে লিখেছেন যে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা কিন্তু বাংলাদেশ সরকার করেছে, বিএনপি নয়। সরকার ইউনূস সাহেবের দিকে তাকিয়ে এই ব্যবস্থা করে দিয়েছেন। কাতারের আমিরের কাছ থেকে বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স আনার ব্যবস্থা করেছেন সরকার। অথচ এখন সেই যাত্রা থমকে গেছে একটা রাজনৈতিক নাটকের জন্য। এটা কি দায়িত্বশীল আচরণ? একজন অসুস্থ মানুষের চিকিৎসার বিষয়ে এইভাবে রাজনীতি ঢুকিয়ে দেওয়া কি উচিত? শেষ পর্যন্ত কি হবে সেটা এখনো স্পষ্ট নয়। শোনা যাচ্ছে রবিবারের আগে যাত্রা সম্ভব নয়। বিমানে নাকি কিছু সমস্যা দেখা দিয়েছে। এই সমস্যা কতটা সত্যি আর কতটা অজুহাত, সেটা প্রশ্ন রয়েছে। কেউ কেউ বলছেন এটা একটা ষড়যন্ত্র, কিন্তু কার ষড়যন্ত্র সেটা নিয়ে মতভেদ রয়েছে। ডাক্তার পিনাকি ভট্টাচার্য তার পোস্টে লিখেছেন, হে সৃষ্টিকর্তা, তুমি বেগম খালেদা জিয়ার কষ্ট কমিয়ে দাও এবং তার রুহকে মাফ করো এবং শান্তি দাও। এই বাক্যটি অনেক কিছু বলে দেয়। একজন চিকিৎসক যখন এভাবে দোয়া চান, তখন বুঝতে আর অসুবিধা হয় না যে পরিস্থিতি কতটা গুরুতর। সামগ্রিকভাবে পুরো বিষয়টি এখন এক জটিল ধাঁধায় পরিণত হয়েছে। রাজনীতি আর চিকিৎসা বিজ্ঞান এখানে এমনভাবে মিশে গেছে যে কোনটা কোথায় শেষ হচ্ছে বোঝা মুশকিল। অর্থনীতিতে রাজনীতি ঢুকালে যেমন পলিটিক্যাল ইকোনমি বলা হয়, তেমন এখানে রাজনীতিতে ডাক্তারি ঢুকেছে বলে একে বলা হচ্ছে মেডিকো পলিটিক্স বলা যেতে পারে। সাধারণ মানুষ এই জটিলতা বুঝতে পারছে না, কারণ শুধু দেখছে একজন প্রবীণ রাজনীতিবিদ মৃত্যুশয্যায়, তাকে ঘিরে চলছে নানা কূটকৌশল। তার কষ্ট কমানোর বদলে সেই কষ্টকে পুঁজি করে রাজনীতি হচ্ছে। যদি এটা সত্যি হয়, তাহলে এর চেয়ে দুঃখজনক আর কি আছে? আগামী কয়েকদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। খালেদা জিয়া কি লন্ডনে যেতে পারবেন, নাকি তার শারীরিক অবস্থায় কি কোনো পরিবর্তন হবেন? বিএনপি কি এই অভিযোগের জবাব দেবেন? এসব প্রশ্নের উত্তর আমরা শীঘ্রই জানতে পারব। ততদিন পর্যন্ত সাধারণ মানুষের মনে সন্দেহ আর প্রশ্ন ঘুরপাক খেতেই থাকবে। আর এই সন্দেহ সংশয়ের কুয়াশা কাটবে কিনা, সেটাও একটা বড় প্রশ্ন।